ওয়েলকাম টু দ্য এডুকালয়। আজকে আমরা জিওগ্রাফি পেপার 2 ইউজিসি এনটিএ নেট এর সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই জানি যে এনটিএ নতুন সিলেবাস কিছুটা পরিবর্তন হয়েছে, কিছু জায়গায় অ্যাড হয়েছে, কিছু জায়গায় রিডিউস হয়েছে। নেটের এক্সাম কোয়ালিফাই করা এবং আমাদের যে মেন উদ্দেশ্য গোটা সিলেবাসটাকে কভার করা, তো তার জন্য প্রথমে আমাদেরকে সিলেবাস সম্পর্কে জানতে হবে। তো একটু দেখে নিই সিলেবাসটা কী আছে। টোটাল 10টা ইউনিট আছে। প্রথম ইউনিটে জিওমরফোলজি, দেন আসছে ক্লাইমেটোলজি, দেন ওশানোগ্রাফি, then geography of environment, populations and settlement geography, geography of economic activities and regional development, cultural, social and political geography, geographical thought, geographical techniques and geography of India. MA MSc লেভেলে আমরা সবাই মোটামুটি এগুলো কভার করেছি। এর মধ্যে যা যা টপিক আছে বা ইউনিটস আছে, সাব ইউনিটস আছে, আমরা মোটামুটি সব পড়েছি, বাট এখন একটু ভার্স্ট এবং ইন ডেপথ পড়তে হবে। তো টোটাল কটা প্রশ্ন থাকে? টোটাল 200 নাম্বার থাকে, অর্থাৎ 100টা প্রশ্ন আমার আসবে। তো আমরা ধরেই নিই সাপোজ যে এই 10টা ইউনিট থেকে আমার 10x2 কভার করতে হবে, অর্থাৎ 10টা করে আমার প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে আমার যদি জিআরএফ আমি পেতে চাই, আমি সিম্পল জেনারেলে যদি আমি নেট পেতে চাই, সেক্ষেত্রে আমাকে মিনিমাম আমাকে 60টা প্রশ্ন ঠিক করতে হবে, 60। বেশি হলে অফকোর্স খুব ভালো হয়। আর জিআরএফ পেতে গেলে আমাকে 70 to 80, 75 হলো সেফ সাইড যদি আমি জিআরএফ পেতে চাই। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে যে আমার 10টা ইউনিট অফকোর্স অ্যাজ আ স্টুডেন্ট, আমার নিজের ক্ষেত্রেও হয়েছে এটা যে আমার এই প্রত্যেকটা ইউনিটের মধ্যে সব ইউনিট আমার ঠিকঠাক নাও হতে পারে। তো হোয়াট ক্যান আই ডু? লাইক এই 10টা ইউনিট আছে, তো 10টা ইউনিটের মধ্যে আমায় ঠিক করতে হবে যে আমি কোন 8টা ইউনিটকে ওভারঅল কভার করতে পারবো পুরো সুন্দর করে, ঠিকঠাক করে, অর্থাৎ এই 8টা ইউনিটের যত সাব ইউনিট থাকবে কিচ্ছু যেন বাদ না যায়। তো আমি সেটা অ্যাকচুয়ালি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে কার কোন ইউনিটটা ভালো হবে, কার কোনটা খারাপ হবে। তবে হ্যাঁ, সাবজেক্ট যেহেতু আমার স্ট্রেংথ, তো আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি আই ডোন্ট নো অ্যাবাউট মাই পেপার 1, সো আমাকে এই যে 10টা ইউনিট আছে, টোটাল 10টা ইউনিটকে পুরোপুরি কভার করতে পারলে ইটস গুড দ্যাট আমি 100টা প্রশ্ন পাবো। 100টার মধ্যে আমার হয়তো 40টা বা 50টা জানা প্রশ্ন থাকলো, বাকি কিছু কনসেপচুয়াল থাকলো, বাট আমার যদি প্রত্যেকটা সাব ইউনিট সম্পর্কে আইডিয়া থাকে, জেনারেল একটা আইডিয়া থাকে, আই ক্যান গিভ দ্য আনসার ক্লিয়ার। নাও কামিং টু দ্য এভরি ইউনিটস। তো প্রত্যেকটা ইউনিট জাস্ট ছোটো ছোটো করে ডিসকাস করবো, বিকজ যখন আমরা কন্টেন্ট ওয়াইজ কন্টিনিউ করব পড়াটা ইউনিটসগুলো, তখন এক একটা করে বোঝানো হবে। তো ফার্স্ট আসছে জিওমরফোলজি। জিওমরফোলজিতে খুব ইজি করেছে ওরা, যেমন কন্টিনেন্টাল ড্রিফট থেকে শুরু করে প্লেট টেকটনিক অর্থাৎ টেকটনিক জিওগ্রাফির কিছু পার্ট দিয়েছে, তার সাথে থিওরিজগুলো দিয়েছে, প্রসেস অফ স্লোপ ডেভেলপমেন্ট, আর্থ মুভমেন্টস অ্যান্ড ল্যান্ড অকারেন্স, লাইক হোয়াট আই সে এওলিয়ান, দেন ফ্লুভিয়াল, যেগুলো আমরা গ্র্যাজুয়েশনস বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেভেল থেকে পড়ে আসছি। দেন আমার আসছে ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজিতে কী আছে? এটা একটা ভার্স্ট পার্ট এবং এখান থেকে প্রশ্ন আসে। কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার, ইনসোলেশন, হিট বাজেট, যেগুলো আমরা ইন জেনারেল উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বা এমএসসি লেভেলে পড়ি, কোপেনের ক্লাসিফিকেশনস, থর্নবেটের ক্লাসিফিকেশনস, এগুলো। দেন 3 নম্বর আসছে ওশানোগ্রাফি। ওশানোগ্রাফি সিলেবাসটাকে অনেকটা রিডিউস করেছে। এখানে রিলিফ অফ ওশানস, কম্পোজিশন, টেম্পারেচার, ডেন্সিটি, স্যালিনিটি, সার্কুলেশন, ওয়ার্ম অ্যান্ড কোল্ড ওশান কারেন্ট। প্রত্যেক বছর এই ওশান কারেন্টের পার্ট থেকে একটা করে প্রশ্ন থাকে। ওয়েভস, টাইড, সি লেভেল চেঞ্জ, এই পার্টটাকে নিউ অ্যাড করেছে। দেন হ্যাজার্ডস, সুনামি অ্যান্ড সাইক্লোন। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট পার্ট। এইটা যেহেতু ছোট, আমি সবসময় প্রেফার করব যে এই 3টে কভার আপ করার, বিকজ ফিজিক্যাল জিওগ্রাফিতে কনসেপচুয়াল যা কোয়েশ্চেন থাকে আই ক্যান গিভ দ্য আনসার ইজিলি, বাট ফর দ্য সোশ্যাল জিওগ্রাফি অনেকটা প্রবলেম হয়, বিকজ রিসেন্ট ট্রেন্ডগুলোকে সোশ্যাল জিওগ্রাফিতে অ্যাড করে দেওয়া হয়, তো আনসার করতে একটু সমস্যা হয়। নাও আসছে জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট, যেটাকে আমরা বায়োজিওগ্রাফিও বলি।
এখানে বেসিক্যালি ইকোসিস্টেম, হিউম্যান ইকোলজি, ট্রপিক লেভেলস, এনার্জি ফ্লো, এই পার্টগুলো তো আমরা জানি, সাইকেলগুলো, জিওকেমিক্যাল সাইকেল, এই পার্টটা থেকে তেমন প্রশ্ন আসে না, তাও অফকোর্স আমাদেরকে পড়ে রাখতে হবে। ফুড চেঞ্জ, ফুড ওয়েব, পিরামিড, এই পার্টটাকে নতুন অ্যাড করেছে। এনভায়রনমেন্টাল এথিক্স, ডিপ ইকোলজি, এই পার্টটাকে নতুন অ্যাড করেছে এর মধ্যে, এবং কিছু ন্যাশনাল প্রোগ্রামস, পলিসিস, ফ্রেমওয়ার্ক, international treaties, international programs and policies to protect the environment. Like there are many policies and many there have many programs are taken by the government and international bodies to protect the environment, to conserve the biodiversity, to conserve the forest. তো এই সব যেগুলো প্রোগ্রামগুলো আছে সেগুলো আমাকে পড়তে হবে। কোয়াটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, এগুলো সব ইম্পর্টেন্ট। Next, come to the Unit 5, Population and Settlement Geography. Of course, this is one of the major important topic. এখানে বেসিক্যালি সোর্স অফ পপুলেশন ডেটা, ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশনস, অফকোর্স ইন্ডিয়ার পপুলেশন ডিস্ট্রিবিউশনস, কোন স্টেটে পপুলেশন বেশি কম, সেন্সাস অফ ইন্ডিয়ার যে রেকর্ডসগুলো, হাইয়েস্ট লিটারেসি, লোয়েস্ট লিটারেসি, হাইয়েস্ট সেক্স রেশিও, লোয়েস্ট সেক্স রেশিও, এই পার্টগুলো পড়তে হবে। তার সাথে সাথে থিওরি অফ পপুলেশন গ্রোথ, যেটা আমরা ম্যালথাস, স্যাডলার, রিকার্ডো, তার সাথে মার্কসটাও একটু জেনে রাখতে হবে। দেন ফার্টিলিটি, মর্টিলিটি, মাইগ্রেশনের যেসব থিওরিসগুলো রয়েছে, লাইক রাভেনস্টাইনস লস মডেল, দেন আসছে Borelli, then push-pull theory by Lee. So there are several models and theories of migration. So সেগুলোকে আমাকে জানতে হবে। এবং পপুলেশন পলিসিস, ডেভেলপড কান্ট্রি অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রিতে কী পপুলেশন পলিসিস নেওয়া হয়, ডেভেলপড কান্ট্রিতে, এবং ইন্ডিয়াতে কী কী পপুলেশন পলিসিস নেওয়া হয়েছে অ্যাজ আ রেফারেন্স আমাকে এটা জেনে রাখতে হবে। It's done. Now settlement geography. Settlement geography তে অনেক কিছু অ্যাড করেছে, বেসিক্যালি এটা গতবার ছিল না, লাইক এনটিএ যখন সিলেবাসটা চেঞ্জ করে তার আগে। তো ফার্স্ট আসছে রুরাল সেটেলমেন্ট, কন্টেম্পোরারি প্রবলেমস অফ রুরাল সেটেলমেন্ট, লাইক টাইপসগুলো আমরা জানি, এটা প্রত্যেকবার একটা করে থাকে যে ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট, একটা এক্সাম্পল দিয়ে দিল, বললো এটা ড্রাই পয়েন্ট সেটেলমেন্টস অর ওয়েট পয়েন্ট সেটেলমেন্টস অর হোয়াট, একটা ছবি দিয়ে দিল, সেটা কোন টাইপ, কোথায়, মানে সেটাকে কী সেটেলমেন্টস বলছি আমরা। তো এই টাইপের কোয়েশ্চেন্সগুলো থাকে। নাও থিওরিজ অফ অরিজিন অফ টাউন্স, বেসিক্যালি এটা আরবান জিওগ্রাফির পার্ট। এই যে চিলডে, ফিরনি অ্যান্ড লিউস মামফোর্ড, এই তিনটে ইম্পর্টেন্ট। মামফোর্ডের আমরা সবাই জানি পলিস, ইকোমেনোপলিস যে পার্টটা আছে, তো পলিস, ইকোপলিস, মেগাপলিস, মেট্রোপলিস, এই যে আবার নেক্রোপলিস। তো এই যে পার্টটা দিস ডেভেলপমেন্ট অফ আ পার্টিকুলার টাউন কীভাবে ডেভেলপড হচ্ছে, তো লুইস মামফোর্ডের স্টেজেসগুলো পড়তে হবে। দেন আরবানাইজেশনস অফ ডেভেলপড কান্ট্রি, লাইক আরবান গ্রোথ, হোয়াট ইজ আরবানাইজেশনস, হোয়াট ইজ অ্যাকালচারেশন, হোয়াট ইজ র্যাপিড আরবানাইজেশনস। Then there are different terms in urban geography, like urban periphery, suburban, then ghetto, এই যে টার্মগুলো রিলেটেড টু দ্য আরবান জিওগ্রাফি, এগুলো একটু জেনে রাখতে হবে। দেন আরবান সিস্টেমসের মধ্যে প্রাইমেট সিটি আর র্যাঙ্ক সাইজ রুল, আমরা জানি র্যাঙ্ক সাইজ রুল দিয়েছিলেন জিফ অ্যান্ড অরবিট। তো এই র্যাঙ্ক সাইজ রুলে যে প্রাইমেট সিটি, বাইনারি সিটি, এই কনসেপ্টগুলো একটু পড়তে হবে। Then central place theory, crystalline and losses central place theory, internal structure of city, Burgess, Harris and Ullman. Burgess আমরা জানি যে কনসেন্ট্রিক জোন থিওরি, দেন সেক্টর থিওরি অ্যান্ড নিউক্লিয়ার মডেল। তো এই তিনটে কনসেপ্ট পড়তে হবে। কোন, লাইক নিউক্লিয়ার মডেল কোথায়, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অবস্থিত, ছবি দিয়ে দিল 2, 3, এই দুটোতে কী অবস্থিত বলো, কোথায় হায়ার ক্লাস সেটেলমেন্ট, কোথায় মিডিল ক্লাস সেটেলমেন্ট। সো এই টাইপের জিনিসগুলো এখানে আসবে। দেন এই আরবান সোশ্যাল এরিয়া অ্যানালাইসিস এখানে নতুন অ্যাড হয়েছে, এটা বেসিক্যালি আমাদের সেফকি অ্যান্ড বেল একটা কনসেপ্ট দিয়েছে সোশ্যাল এরিয়া অ্যানালাইসিসের, ওই পার্টটা আমার এখানে পড়তে হবে। দেন ম্যানিফেস্টেশনস অফ পভার্টি অফ দ্য সিটি, স্লাম, ইনফর্মাল সেক্টর, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। হোয়াট ইজ সোশ্যাল এক্সক্লুশনস, পভার্টি রেট কত ইন্ডিয়াতে, কোন ডেভেলপিং কান্ট্রির পভার্টি রেট কেমন, এই ব্যাপারগুলো একটু জানতে হবে। নাও ইউনিট 6 খুবই ভার্স্ট করেছে, বেসিক্যালি এখানে 3টে পার্ট অ্যাড করেছে, ইকোনমিক জিওগ্রাফি, এগ্রিকালচারাল জিওগ্রাফি, ইন্ডাস্ট্রিয়াল 4টে, জিওগ্রাফি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড অ্যান্ড রিজনাল ডেভেলপমেন্ট 5টা অ্যাড করেছে, সরি। দেন ইকোনমিক জিওগ্রাফি প্রথমে আসছে। ইকোনমিক জিওগ্রাফিতে স্পেশাল অর্গানাইজেশনস অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, লাইক আমরা জানি প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি, কুইনারি, এই পার্টে অ্যাড হয়েছে। দেন ন্যাচারাল রিসোর্সেস, লাইক হোয়াট আর দ্য ন্যাচারাল, রিনিউয়েবল রিসোর্সেস, নন রিনিউয়েবল resources, then fund resources, is it
ডিফারেন্ট টাইপস অফ রিসোর্সেস আছে, টাইপস অফ রিসোর্সেস কোথায় পাওয়া যায়, তাদের প্রবলেমস কী সেগুলো। দেন ওয়ার্ল্ড এনার্জি ক্রাইসিস, বেসিক্যালি এটা নতুন অ্যাড হয়েছে ডেভেলপিং কান্ট্রি, এটা আমরা বেসিস অন পেট্রোলিয়াম, নন রিনিউয়েবল রিসোর্সের ক্ষেত্রে পড়বো। এবং এই এনার্জি ক্রাইসিস টার্মটা এটা বেসিক্যালি পাওয়া গেছে দ্য ক্রাইসিস অফ দ্য পেট্রোলিয়াম। ওকে, তো এই পেট্রোলিয়াম ক্রাইসিসের ব্যাপারটা কোন কান্ট্রিতে কখন এই ক্রাইসিস দেখা দিয়েছিল, তার ফলে কি হয়েছিল, এটা একটা আমরা ডিটেলসে পড়বো। দেন আসি এগ্রিকালচারাল জিওগ্রাফিতে আমরা ল্যান্ড ক্যাপাবিলিটি, ল্যান্ড ইউজ প্ল্যানিং, দেন ক্রপ কম্বিনেশনস, রিজিয়ন, উইবার, দই, এগুলো আমরা অফকোর্স পড়েছি, রিফিউলার মেথডস অফ ক্রপ কম্বিনেশনস, এগ্রিকালচারাল এফিসিয়েন্সি, ভন থুনেন্সের মডেল, এগুলো পড়বো। ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফিতে আমরা ওয়েবার জানি, লস জানি, প্রেট জানি, স্মিথ জানি, হুবার জানি, তো এদের থিওরিজগুলো পড়বো যে ইন্ডাস্ট্রিয়াল লোকেশনের উপর তারা যে থিওরিটা দিয়েছেন, এবং এখানে গ্লোবালাইজেশন এর ফলে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারনাল ট্রেড, এই ব্যাপারগুলো আমরা জানবো। সাথে আমরা আরও কি জানবো, ট্যুরিজম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা জানবো, এবং ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনস অ্যান্ড গ্রোথ অফ ইনফরমেশনস অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ আইসিটি। অ্যাজ উই অল নো দ্যাট ইন দিস সিচুয়েশনস আফটার লাইক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস, যখন আমরা আপগ্রেড করতে থাকি, যখন গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন আসে, তখন আমাদের টোটাল প্রসিডিওর অফ ইন্ডাস্ট্রি শিফট করে কোথায়, আইসিটিতে, অর্থাৎ টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশনে। তো ডেফিনেটলি আমাদেরকে এই পার্টটাও জানতে হবে, এটা নতুন পার্ট অ্যাড করেছে যে হোয়াট ইজ এডুকেশনস, আরডি, নলেজ প্রোডাকশনস, এই ব্যাপারগুলো। নাও কেম টু দ্য নেক্সট সাব ইউনিট, দিস ইজ জিওগ্রাফি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড। তো এখানে বেসিক্যালি উই নিড টু নো দ্যাট দ্য থিওরিজ অফ spatial interactions, what I'm telling you, that Ullmann transport model, Hart's transport model, then measures of connectivity and accessibility. We know about the alpha index, beta index, gamma index, so we learn that things from here. Then spatial flow models, gravity models, world trade organizations, then globalizations and liberalizations and world trade patterns, then problem prospectors of inter and interregional cooperation trade. এই যে interregional cooperations গুলো রয়েছে, বা regional cooperation রয়েছে, লাইক NAFTA, SAFTA, তো EU, এদের সম্পর্কে একটু আমাদের জানতে হবে। আফটার দ্যাট লাস্ট ইউনিট আমাদের এখানকার রিজনাল ডেভেলপমেন্ট। নাও রিজনাল ডেভেলপমেন্টের মধ্যে আমাকে টাইপোলজি অফ রিজিয়ন জানতে হবে, লাইক ফাংশনাল রিজিয়ন, ফর্মাল রিজিয়ন। World, we all know that world regional disparity আছে definitely, and that's why our whole world is divided at three systems like underdeveloped, developing and developed. So এই যে ডিসপারিটিস কেন হয়েছে, তার রিজনস এবং তার কনসিকুয়েন্স কি, এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। পাশাপাশি আমরা জানি যে হার্শম্যানের থিওরি, কনসেপ্ট আনব্যালেন্স ডেভেলপমেন্ট অফ গ্রোথ, মিটারের সার্কুলার কিউমুলেটিভ কজেশন থিওরি। দেন জন ফ্রেইটম্যানের থিওরি আছে ডিপেন্ডেন্সি থিওরি অফ আরবান আন্ডার ডেভেলপমেন্ট, এটা ফ্র্যাঙ্কের আছে, এইচ.ই. ফ্র্যাঙ্ক। এবং গ্লোবাল ইকোনমিক ব্লকস, অ্যাজ আই এম টেলিং ইউ বিফোর, দ্যাট ইউ পড়তে হবে, WTO, দেন ইউনেস্কো, দেন সাফটা, অ্যাফটা, হুইচ ইজ রিলেটেড টু দ্য ট্রেড ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, that part. Then regional development under আমাদের পড়তে হবে social movements in India, like movements, there are different kinds of movement in India, like Silent Valley, নর্মদা বাঁচাও আন্দোলন, তো চিপকো আন্দোলন, এপিকো আন্দোলন, তো এইসব যে ব্যাপারগুলো আছে এগুলোকে পড়তে হবে। দেন 7 ইউনিটস কালচারাল অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি, এখানে বেসিক্যালি কনসেপ্ট অফ কালচার, কমপ্লেক্স এরিয়া, রিজিয়ন, হেরিটেজ, কনসেপ্টগুলো আমাকে জানতে হবে। কোয়ালিটি অফ লাইফ, সোশ্যাল ওয়েলবিং, ইন্ডিয়ার কন্ডিশনস কী, কোন দেশ প্রথম আছে, কোন দেশ লাস্ট লাইক 5th-এ রয়েছে, এই ব্যাপারগুলো। সোশ্যাল এক্সক্লুশনস কী, দেন ট্রাইব, ইন্ডিয়াতে কোন টাইপস অফ ট্রাইব আছে, তারা কোথায় কোথায় আছে, কোন টাইপস অফ রিলিজিয়াস আছে, ল্যাঙ্গুয়েজ আছে কী কী টাইপস অফ, কোন কোন ফ্যামিলির ল্যাঙ্গুয়েজ আমরা ফলো করছি, সেই সব ব্যাপারগুলো আমাদেরকে এই পার্টে পড়তে হবে। দেন নতুন পার্ট একটা অ্যাড করেছে, লাইক হেলথ কেয়ার প্ল্যানিং অ্যান্ড পলিসিস, ইভেন ইন দিস পার্সপেক্টিভ অফ সিচুয়েশনস অফ COVID-19, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, সো উই নিড টু লার্ন দিস থিংস। অ্যান্ড মেডিকেল ট্যুরিজম ইন ইন্ডিয়া, এই পার্টটাও আমাদের ইম্পর্টেন্ট, যে মেডিকেল ট্যুরিজমের সিচুয়েশনস কি ইন্ডিয়াতে, মেডিকেল ট্যুরিজম কতটা হচ্ছে, কতটা ইন্টারন্যাশনাল ফান্ড জেনারেট করছে এই মেডিকেল ট্যুরিজম। তো
তো এই ব্যাপারগুলো আমাদের এই পার্ট থেকে পড়তে হবে। নাও কেম টু নেক্সট ইউনিট, পলিটিক্যাল জিওগ্রাফি। হিয়ার হোয়াট ইজ বাউন্ডারি, হোয়াট ইজ ফ্রন্টিয়ার, হার্টল্যান্ড রিমল্যান্ড থিওরি, উই নো অ্যাবাউট Mackinder's Pikeman. Then theories like I'm telling you that there are many theories like Sepki's theories, air like এটি মাহানের থিওরি। তো এগুলো একটু একটু করে জানতে হবে। সাথে ফেডারালিজম কি, ইলেকট্রাল রিফর্ম অফ ইন্ডিয়া, এই যে আফটার ইন্ডিপেন্ডেন্ট বা বিফোর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কীভাবে স্টেপ বাই স্টেপ চেঞ্জ হলো ইলেকট্রাল বিহেভিয়ার, সেটা অ্যাজ আ পার্ট অফ ডেমোক্রেসি। সার্ক, এশিয়ান যারা কি করছে, এই কোঅপারেশনস করছে, তো তাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। থট ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। তো এখান থেকে বেসিক্যালি কমন পাওয়া যায় এবং ডিরেক্ট কোয়েশ্চেন্স আসে। সো হোয়াট উই নিড টু লার্ন ফ্রম হিয়ার, দ্যাট আমাকে প্রথম থেকে শুরু করে লাইক কন্ট্রিবিউশনস অফ গ্রিক, রোমান, আরব, চাইনিজ, ইন্ডিয়া যত স্কলার্স আছে তাদের কন্ট্রিবিউশনস কী সেগুলো আমরা জানবো, ইন্ডিয়ার স্কলারদের জানবো। দেন হাম্বোল্ড, রিটার, দেন স্কিফার হাডসন ডিবেট, এই ব্যাপারগুলো একটু ভালো করে পড়বো। ডারউইনিয়ান থিওরি পড়বো। দেন সাথে আমরা মডার্নিজম, পোস্ট মডার্নিজম, কলোনিয়ালিজম, দেন প্যারাডাইম শিফট, অর্থাৎ আমরা গ্র্যাজুয়েশনে যেভাবে পড়েছি লাইক স্টার্টিং ফ্রম দ্য কন্ট্রিবিউশনস অফ গ্রিক টু দ্য এন্ড অফ দ্য পোস্ট মডার্নিজম, এই গোটা পার্টটাকে আমাদেরকে পড়তে হবে। ফেমিনিজম, স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, কনসেপ্ট জানতে হবে, কে বলেছে, কীভাবে অ্যাপ্লাইং হচ্ছে, এই ব্যাপারগুলো একটু জানতে হবে আমাদের। নাও কেম টু দ্য লাস্ট ইউনিট হুইচ ইজ জিওগ্রাফিক্যাল টেকনিক্স। এই জিওগ্রাফিক্যাল টেকনিক্সের মধ্যে কি রয়েছে, source of geographic informations, data, spatial and non-spatial, types of maps, techniques of map making like choropleth, is decimetric, chronometric, flow maps, etc. Data representation map, DEM, GIS এর প্রচুর কিছু অ্যাড হয়েছে লাইক হোয়াট ইজ GIS database, what is raster image, what is vector image, DEM কি, EMR কি, electromagnetic spectrum, georeferencing কি, কীভাবে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করা হয়। দেন থিমেটিক কার্টোগ্রাফি কি, স্প্যাশিয়াল ডিসিশনস কি, রেজলিউশনস অ্যান্ড টাইপস সেই ব্যাপারগুলো, এয়ার ফটো কি, স্যাটেলাইট ইমেজ কি। তো এই যে প্রত্যেকটা লাইক এবার কিছু রিসার্চ মেথোডোলজির পার্ট আছে লাইক হোয়াট ইজ হাইপোথেসিস টেস্টিং, হোয়াট ইজ টি টেস্ট, হোয়াট ইজ জেড টেস্ট, ওয়াই উই ইউজ দ্য এনোভা, টাইম সিরিজ অ্যানালাইসিস, কোরিলেশনস অ্যান্ড রিগ্রেশনস, মেজারমেন্ট অফ ইন্ডেক্স, ম্যাপ মেকিং, making of scales, composite, principal component analysis, cluster analysis, then morphometric analysis, এই পার্টগুলো আমাকে এখান থেকে পড়তে হবে। দিস ইজ অফকোর্স আ ভাস্ট টপিক বাট উই নিড টু কমপ্লিট ইট। জিআইএস এর পার্ট ছাড়া হয়তো আমরা সবাই এই পার্টটা গোটাটাই কভার করেছি, হাইপোথেসিস রিসার্চের পার্ট ছাড়া আর জিআইএস এর পার্ট ছাড়া উই ক্যান কভার এভরিথিং ইন আওয়ার গ্র্যাজুয়েশনস অ্যান্ড এমএ সিলেবাস, বাট অফকোর্স অলদো উই আর getting prepared by our upcoming exam for NET, so definitely we need to learn these things in a proper way. Am I clear? Now the next unit and last unit is geography of India. So geography of India এর মধ্যে definitely আমরা যেটা আমরা অফকোর্স পড়ে এসেছি এগুলো, এবং আমরা বেসিক্যালি ফোকাস করবো দ্য কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে in this part actually. So here we can learn from that major physiographic region, their characteristic drainage, যেটা আমাদের দুটো মেজর ড্রেনেজ সিস্টেম লাইক একটা হচ্ছে তোমার সাউদার্ন রিভার সিস্টেমস অ্যান্ড নর্দার্ন রিভার সিস্টেম। ইন নর্দার্ন রিভার সিস্টেম উই গেট গঙ্গা, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। সো উই নিড টু লার্ন দ্য রিভার সিস্টেম, দে আর লাইক তারা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় গিয়ে পড়েছে, দ্য ট্রিবিউটারিজ অফ দ্যাট রিভার্স, কোথায় কি ইফেক্ট করছে, উই নিড টু লার্ন all those things. Then climatic divisions, we need to learn the Köppen climatic divisions based on India. তো কোথায় কি ক্লাইমেট আছে এগুলো। ইন্ডিয়ান মনসুন মেকানিজম, আমাকে কিছু থিওরিজ এখানে পড়তে হবে লাইক কোটেস্টুয়ারমি থিওরি, দেন জেট স্ট্রিম থিওরি, বা ইন্ডিয়ান মনসুন কীভাবে কাজ করছে, এল নিনো কীভাবে হয়, লানিনা কীভাবে হয়, দ্যাট পার্ট। তো এখানে হিমালয়ান ক্রায়োস্ফিয়ারের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা জানি যে হিমালয়ান অর্থাৎ যেটা হিমালয়ান টোটাল গোটা এরিয়া, ওটার যে লাইক ডাইভার্সিফিকেশনস করা হয়েছে বা ক্যাটাগরাইজেশন করা হয়েছে, ওটাকে আমরা হিমালয়ান ক্রায়োস্ফিয়ার বলে থাকি। তো তার টাইপস কি, ডিস্ট্রিবিউশনস কি, সেখানে কী কী ন্যাচারাল রিসোর্স আছে, তার সয়েল কেমন, এই ব্যাপারগুলো আমাদেরকে ডিটেলে পড়তে হবে। দেন ডিটারমিনেন্টস অফ পপুলেশন, যেটা পপুলেশন জিওগ্রাফির পার্ট লাইক হাইট সেক্স রেশিও, লোয়েস্ট সেক্স রেশিও, এটা এখানেও আবার ঢুকে যাচ্ছে। দেন এগ্রিকালচার হচ্ছে কোন প্রোডাক্ট কোথায়, ওয়েট কোথায় চাষ বেশি হয়, রাইস কোথায় হয়। তো এখানে বেশ জিওগ্রাফি অফ ইন্ডিয়া মিনস উই নিড টু নো দ্যাট দ্য স্প্যাশিয়াল like circumference of
স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট। তো ইফ আই এম টকিং অ্যাবাউট রাইস সব থেকে বেশি কোথায় হচ্ছে, কার্পাস সব থেকে বেশি কোথায় হচ্ছে, চা সব থেকে বেশি কোথায় হচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এইভাবে সিকোয়েন্স দিয়ে দেয়। তো আমাকে এই ব্যাপারগুলো পড়তে হবে। নাও কেম টু দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার। তো এগ্রো ক্লাইমেটিক জোন, যেটা 15 জোন আছে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিং কমিশনস অফ ইন্ডিয়া। তো এই 15টা জোন, তার ক্লাইমেটিক কন্ডিশনস কী প্রোডাকশন হয় সেগুলো পড়তে হবে। গ্রিন রেভলিউশন, উই অল নো অ্যাবাউট গ্রিন রেভলিউশন। সো গ্রিন রেভলিউশনস ইন্ডিয়াতে কী হয়েছিল, কে দিয়েছে নর্মাল বোরলগের কনসেপ্ট, তারপর ইন্ডিয়াতে MS স্বামীনাথন এটাকে এক্সপ্লেন্ড করেছিল। তো কীভাবে করেছে, কী করেছে, সেই ব্যাপারগুলো আমাকে পড়তে হবে। ফুড সিকিউরিটির ক্ষেত্রে গভর্নমেন্ট কী কী ব্যবস্থা নিচ্ছে সেটা পড়তে হবে। ফুড সিকিউরিটি কী সেটা পড়তে হবে। ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নের কী কন্ডিশন বর্তমানে, লাইক আয়রন স্টিল ইন্ডাস্ট্রির কথা বলো বা জুট ইন্ডাস্ট্রির কথা বলো, ইন্ডিয়াতে যেসব মেজর পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আছে তাদের অবস্থা, তাদের পলিসিস, সেই ব্যাপারগুলো। নাও ট্রান্সপোর্ট নেটওয়ার্ক পড়তে হবে। ট্রান্সপোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে রেলওয়ের ক্ষেত্রে হেডকোয়ার্টারগুলো, লাইক এই যে আমাদের এত বড় একটা রেলওয়ে জোনেশনস, নর্থ ইস্টার্ন, সাউথ ইস্টার্ন, তো কার হেডকোয়ার্টার কোথায় সেই ব্যাপারগুলো আমাকে জানতে হবে। পাশাপাশি আমাকে কি জানতে হবে, পাশাপাশি আমাকে জানতে হবে রোড, লাইক গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের যে ব্যাপারটা সেটা আমাদের জানতে হবে। ওয়াটারওয়েজ সম্পর্কে ছোটো ছোটো করে জানতে হবে। নাও ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ট্রেড সম্পর্কে ডেফিনেটলি আমাদেরকে জানতে হবে। রিজিনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন ইন্ডিয়া অ্যাজ আ প্ল্যানিং কমিশনসের যে প্ল্যানিংগুলো আছে, ফার্স্ট প্ল্যানিং ফ্রম দ্য লাইক লাস্ট প্ল্যানিং এবং নীতি আয়োগ যেটা রিসেন্ট নেওয়া হয়েছে প্ল্যানিং কমিশনকে শিফট করিয়ে বা ট্রান্সফার করিয়ে, তো সেই ব্যাপারটা একটু ডিটেলে জানতে হবে যে কোন প্ল্যানিং কমিশনের কী নেওয়া হয়েছিল, লাইক টাউন প্ল্যানিং কখন, টাউন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কখন নেওয়া হয়েছিল, এগ্রিকালচারাল লাইক অ্যাপ্রোচ কখন, কোন প্ল্যানিংয়ের সময় নেওয়া হয়েছিল। তো এই কনসেপ্টগুলোকেও আমাকে ক্লিয়ার রাখতে হবে। অ্যান্ড দেন লাস্ট পার্ট, যে ইন্ডিয়ার ক্ষেত্রে এই যে ন্যাচারাল ডিজাস্টার লাইক আর্থকুইক, ড্রট, ফ্লাড, সাইক্লোন, সুনামি, এটা কোথায় কীভাবে হচ্ছে এবং কীভাবে এফেক্ট করছে, এই ব্যাপারটাকে আমাকে ইন ডেপথ পড়তে হবে। নাও আমি মোটামুটি সিলেবাসটা কভার আপ করেছি গোটাটাই। আমরা চেষ্টা করব প্রত্যেকটা কন্টেন্ট ধরে একটা একটা করে সিলেবাস কভার করার। অফকোর্স আমরা যখন একটা কন্টেন্ট সাব ইউনিট যখন পড়বো, ডেপথ স্টাডি আমাদেরকে করতে হবে। মেজর পার্ট দ্যাট আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বিকজ NTA বর্তমানে যেসব কোয়েশ্চেন্সগুলো করছে ইটস টোটালি বেসড অন লাইক কনসেপচুয়াল। সো আমার যদি ডেপথ অফ নলেজ না থাকে সাবজেক্টের, আই কান্ট গিভ দ্য আনসার। So it's done, I guess. So thank you so much for watching. If you like this video, please like, share and subscribe. Thank you.